আগামীর বাংলাদেশের রাজনীতির একটি নতুন মডেল স্থাপন করবেন, যার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ডাকসু একটি মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে। যারা হেরেছে তাদের ব্যাপারে আপনারা কি? আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাবো। পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা কখনো অহংকারী হব না, আমরা উদারতা, ভালোবাসা, শ্রদ্ধা সবাই সবার প্রতি সবসময় অটুট রাখবো। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে ছাত্র শিবির সমর্থিত যে জোট, সেটি বিজয় লাভ করেছে। আমি এখানে শুধুমাত্র আমাদের প্যানেল বা ব্যক্তির বিজয় হিসেবে এটা কি দেখবো না। এই বিজয়টাকে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি শিক্ষার্থী, ইভেন যারা এখানে প্রতিযোগিতা করেছেন তাদের বিজয় এবং বাংলাদেশের আপামর মানুষের বিজয় হিসেবে দেখব। পাশাপাশি যারা দেশের বাইরে থেকে আমাদের এই প্যানেলের জন্য দোয়া করেছেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি যারা চান, আমরা সবার বিজয় হিসেবে সেটাকে দেখব। পাশাপাশি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের বিজয় হিসেবে এই বিজয়কে আখ্যায়িত করব। পাশাপাশি আমি এটি বলবো, আমাদের বিজয় তখনই পূর্ণতা পাবে যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি, আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি, তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন, তো এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে, তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। এখন বাংলাদেশে একটি রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিন আমরা অভ্যস্ত হয়েছি। তো এই অভ্যস্ততার মধ্যে যেটা হচ্ছে যে কখনো আমরা যদি হেরে যাই, তখন প্রতিপক্ষকে সেটা মেনে নিতে পারি না। তো আমার মনে হয় ডাকসুর নির্বাচনটা একটি নতুন মডেল স্থাপন করতে পারে, যে আমরা রেজাল্ট যেটাই হোক সেটাকে মেনে নেই। ইতিমধ্যে ছাত্র দলের প্যানেলের যিনি জিএস প্রার্থী, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি এই নির্বাচনকে মেনে নিচ্ছেন, এই ফলকে মেনে নিচ্ছেন। তো আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এখানে যারাই প্রতিযোগিতা করেছে, যারা ডাকসুর অংশীদার আছেন, শিক্ষার্থীরা সকলে মিলে এই ডাকসুকে, তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা ডাকসুর কাছে, সেটা পূরণে তারা সকলে মিলে কাজ করবেন। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ।